৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত বর্ণময় নৃত্য উৎসব। স্থান কোন্নগর রবীন্দ্র ভবন। তারিখ 17ই আগস্ট 2024। সময় বিকেল 3টে। নাম নথিভুক্ত করা হচ্ছে। একক, দ্বৈত, দলগত উপস্থাপনার জন্য আগ্রহী নৃত্যশিল্পীরা যোগাযোগ করুন 87026797 অথবা 9007322922 এই নাম্বারে। ফোন কল ও হোয়াটসঅ্যাপ উভয়ের মাধ্যমে নাম নথিভুক্ত করা হচ্ছে। নমস্কার, আমি শ্রাচি। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। ভোট এসেছে, প্রতিশ্রুতি দেয়া হয়েছে, আবার ভোট চলে গেছে, কিন্তু এখনো ত্রিপল টাঙিয়ে অস্বাস্থ্যকর পরিবেশেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। দূর থেকে দেখলে মনে হয় যেন গোয়াল ঘর, কিন্তু কাছে গিয়ে বোঝা যায় না সেটা কোনো পশু ঘর নয়, সেটা একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এবং সেখানে একটি ঝুপড়ির মধ্যে চলে রান্নাবান্না এবং তার পাশেই ছোট ছোট শিশুদের পড়াশুনো করানো হয়। কিন্তু এই সমস্ত দেখেও নির্বিকার প্রশাসন। দূর থেকে দেখলে মনে হয় কোনো গোয়াল ঘর, কিন্তু কাছে যেতেই আসল রহস্যের উন্মোচন। না, এটা কোনো পশু রাখার ঘর নয়, এটা একটি শিশু শিক্ষা কেন্দ্র, অঙ্গনওয়াড়ি অর্থাৎ ICDS সেন্টার। ত্রিপল টাঙিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে এটা চলছে। ছোট্ট ত্রিপলের ঝুপড়ির ভেতর করা হয় রান্না, তার পাশেই দিদিমণির ছোট্ট ছোট্ট শিশুদের পড়াশোনা করান। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই যে এটা কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্র হতে পারে। দীর্ঘদিন এভাবেই চলছে নামখানার ফ্রেজারগঞ্জ থানার পশ্চিম অমরাবতী এলাকার 136 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের একটি মন্দিরের পাশে গ্রামবাসীদের উদ্যোগে একটি অস্থায়ী ঘর বানানো হয়েছিল, কিন্তু আমফান ঝড়ে সেই ঘর ভেঙে যায়। তারপর থেকে বেশ কিছুদিন খোলা আকাশের নিচেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চলছিল। গত প্রায় 6 মাস আগে এলাকাবাসী উদ্যোগ নিয়ে ত্রিপল টাঙিয়ে একটি ঘর বানায়। বর্তমানে সেই ত্রিপল টাঙানো ঘরেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চলে। এই মুহূর্তে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মোট 40টি শিশু এবং বেশ কিছু গর্ভবতী মা এবং অসুস্থ মহিলারা রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এই এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র বানিয়ে দেওয়ার এবং এর জন্য এর আগেও বিভিন্ন দপ্তরে জানানো হয়েছিল, কিন্তু আজও পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি। যদিও বা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস জানিয়েছেন অতি সত্বর এই সমস্যার সমাধান হবে, কিন্তু এই প্রতিশ্রুতি দীর্ঘ 6 বছর ধরে চলে আসছে। ভোট এলেই প্রতিশ্রুতি মেলে, আর ভোট চলে গেলেই প্রতিশ্রুতির কথা ভুলে যায়। এবার কি প্রতিশ্রুতি রক্ষা করবে সভাপতি? এখন সেটাই লাখ টাকার প্রশ্ন। এখনো অপেক্ষায় থাকতে হবে এলাকার মানুষদের। অসুবিধা, দিদিমণি টাইমে আসবে না, বাচ্চা পড়াবে না। যদি বাচ্চারা আসে, বাচ্চাদেরকে বসে দিয়ে পাড়ায় পাড়ায় ঘুরবে। একটা ভালো স্কুলও নেই, এখানে ওখানে এর বাড়ি তার বাড়ি। আমরা বাঁশ খুঁটি দিয়ে সবকিছু স্কুল করে দিই, তাও টাইমে স্কুলে আসবে না। দিদিমণি যখন আসবে, রান্নিও তখন আসবে। এসে বাচ্চাদেরকে আধ ঘন্টা পড়াবে না, রান্না হয়ে গেল, ছুটি দিয়ে দিল। যেমন তেমন, কখনো পকা চাল, কখনো নুনে পোড়া, কখনো ভাত পুড়ে যাচ্ছে, কখনো ভাত জাব হয়ে যাচ্ছে। কোনো বাচ্চা যদি শরীর খারাপ হয়ে যায়, সেদিনকার বাচ্চাকে খেতে দেবে না, কেননা পড়তে আসে না। কিন্তু দিদিমণি দিনের পর দিন দেখো আসছে না, তালা লাগানো। এসে আধ ঘন্টা বাচ্চা পড়বে না, ছুটি, দিদিমণি চলে যাচ্ছে। আর বাচ্চা যদি দুটো বাচ্চা, এক বাচ্চার মতন খাবার দেবে, আর যেটা বেশি হবে কোটো করে ঢুকিয়ে রান্নিং বাড়িয়ে। এবারে কাকে জানাবো? এখানটা কে প্রতিবাদ করার মতন আছে? জানালে বা কি হবে? জানালে কিছুই হয় না। পঞ্চায়েতকে জানালে কি হবে? দিদিমণিরা বলে আমাদের মতন কাকে পারবে তাকে জানাবে যাও। দেখুন, আমরা সম্প্রতি আপনারা দেখবেন নামখানা পঞ্চায়েত সমিতির তরফ থেকে 4টি ICDS এর আমরা নতুন টেন্ডারও করেছি। সেক্ষেত্রে বিভিন্ন ICDS সেন্টারগুলো আমরা খুঁজে দেখছি যে আমরা একদম যেখানে হচ্ছে তাদের বিল্ডিং নেই, কিংবা সেখানে পড়াশোনা করার জন্য যেটা পরিবেশ দরকার, সেখানে রুম দরকার, সেখানে বিল্ডিং দরকার, সেই বিল্ডিংগুলো নেই। আমরা এমনই 4টি কিন্তু ICDS সেন্টারে যাদের জায়গাগুলো পাওয়া গেছে, যারা ডোনেট করেছে ICDS স্কুলকে, আমরা সেইগুলোকে টেন্ডার করিয়েছি এবং তার কাজ খুব দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে। আপনারা যে ICDS সেন্টারটা আপনারা কথা বলছেন, 136 নম্বর ICDS আমাদের যেটা অমরাবতী ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন রয়েছে, সেখানে অ্যাকচুয়ালি কেউ জায়গা দিতে রাজি হচ্ছে না এখনো পর্যন্ত। আমরা বিভিন্নভাবে তদন্ত করেছি এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানকেও জানানো হয়েছে, যদিও ওখানে সংশ্লিষ্ট জায়গা পাওয়া যায়
অবশ্যই আমরা দ্রুততার সঙ্গে তার যে বিল্ডিং প্ল্যান করা, ডিপিআর তৈরি করা, আমরা খুব দ্রুততার সঙ্গে কমপ্লিট করছি। ওই বিষয়টা আমাদের কাছে ওই আইসিডিএস সেন্টার থেকে দিদিমণি জানিয়েছিলেন। ওনার আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের যতটা সাহায্য করার আমরা ওনাকে পেপার দিয়ে সহযোগিতা করেছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আইসিডিএস যারা সুপারভাইজার রয়েছেন তাদেরকেও এই বিষয়টা বলেছি। পঞ্চায়েত সমিতিতেও এর আবেদন করেছি, কিন্তু পঞ্চায়েত সমিতিতে বলেছে যে এখন সরকারি কোনো অ্যালটমেন্ট না থাকার জন্য ওনারা ওর কোনো ব্যবস্থা করতে পারছেন না। তা আগামী দিনে ওখান করার কোনো ব্যক্তি যদি সহৃদয় ব্যক্তি যদি জায়গা দিয়ে থাকে তাহলে সরকার থেকে ওখানে একটা আইসিডিএস করে দেওয়া হবে। এই বিষয় নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, প্লাস আমরা পঞ্চায়েত তরফ থেকেও দেখছি ওনাদের কীভাবে কি এই আইসিডিএস ঘরের ব্যবস্থাটা করা যায়। দীর্ঘ আমফান থেকে এরকম অবস্থায় রয়েছে। হ্যাঁ, আমাদের ফেজারগঞ্জে অনেক আইসিডিএস আছে যেখানে এই একই রকম অবস্থা, কেউ কারোর বাড়িতে করে, কেউ স্কুলে করে, কেউ মন্দিরে করে, কিন্তু তাদের কোনো নিজস্ব জায়গা না থাকার জন্য সরকারিভাবে তাদেরকে বিল্ডিং করে দেওয়া যায়নি বলে আধিকারিকরা জানিয়েছেন। তা আগামী দিনে ওই সমস্ত স্কুলের যিনারা দায়িত্বে রয়েছেন বা কমিটি রয়েছেন, সেই সমস্ত কমিটি যদি জায়গা ব্যবস্থা করে দিতে পারে তাহলে আগামী দিনে সরকার থেকে ওখানে স্কুল করে দেওয়ারও ব্যবস্থা রয়েছে। এই মুহূর্তে আমাদের অমরাবতী গত পরশু পঞ্চায়েত সমিতি থেকে একটা টেন্ডার হয়েছে। অমরাবতীতে একটা আইসিডিএস তাদের নিজস্ব জায়গা দেওয়ার জন্য তাদের ওই বিল্ডিংয়ের কাজ শুরু হবে, 11 লক্ষ টাকা টেন্ডার হয়েছে। তাই এটাও যদি সেইভাবে কোনো জায়গার সুবন্দোবস্ত করে দিতে পারে এলাকার মানুষ, তাহলে ওখানেও এরকম একটা বিল্ডিং করে দেওয়ার প্রস্তাব রয়েছে। শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা 2024। শারদীয়া 1431 দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী 15ই আশ্বিন 1431 ইংরাজি 2রা অক্টোবর 2024 অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে। আপনাদের জানাই, এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমণ কাহিনী, কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন। আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে 8007026797 অথবা 9007322922 এই নাম্বারে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।